আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। এখন ভোর 6:30 বাজে। দেখেন বাইরে কি সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ হচ্ছে। আসলে একটু আগে ভাইয়া বের হয়ে গেল। আপনাদেরকে তো বলেইছিলাম যে সে তার সকালে ক্লাস ধরার জন্য 6:30টার মধ্যে বের হয়ে যায়, তখন চারপাশে এমন অন্ধকার থাকে। আর আজকে আমি আর আম্মু ঠিক করেছি একদম সকাল সকালই রান্নাবান্না শেষ করে ফেলবো, কারণ এই টাইমটাই গ্যাস থাকে। তো এজন্যই আম্মু এখানে তরকারি রান্না শুরু করে দিয়েছে। এই যে এখানে ফুলকপি ভাজছিল আর এই পাশে আলু ভেজে রাখছে। আজকের তরকারিটা আম্মু সব কিছু সবজিগুলো আলাদা ভেজে ভেজে রান্না করবে। তো আমি তো ছিলামই আম্মুর সাথে, আম্মুর হেল্পিং হ্যান্ড অ্যাজ ইউজুয়াল। এখানে সবজি কেটে রাখছে, তো নিরামিষ রান্না করবে। আর এই যে এখানে মাছগুলো ভেজে রেখেছে। বললাম না, সব কিছু ভেজে ভেজে তারপরে তরকারিটা রান্না করবে। আগে থেকে মশলাগুলো আম্মু রেডি করে রাখে, তাহলে রান্না করার সময় আসলে তাড়াহুড়ো লাগে না। এজন্য আম্মু পরিমাপটা আগে থেকে রেডি করে রাখে। এই যে এখানে ভেজিটেবলগুলো কেটে রেখেছে। আজকে একটু ডিফারেন্ট ওয়েতে একটা সবজি রান্না করবে। তো আম্মুর রান্নাবান্না শেষ। এই যে দেখতেই পাচ্ছেন লোভনীয় রুই মাছের তরকারি, উপরে ধনিয়া পাতাগুলো দিয়ে রাখছে। দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি, অ্যাকচুয়ালি খেতেও অনেক টেস্টি। আগেই বলেছি আম্মুর রান্না খারাপ হতেই পারে না। আর এই যে এই পাশে আম্মুর নিরামিষ রান্না চলছে। এটা আজকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করেছে, দেখা যাক এটা কেমন টেস্ট হয়। তবে আমি জানি যেহেতু আমার আম্মু রান্না করেছে, অবশ্যই রান্নাটা ভালোই হবে। আর এই পাশে চলছে আমাদের আদা চা। শীতের মধ্যে তো মনে হয় 3 বেলা করে আদা চা খাচ্ছি। এখন যা অবস্থা, এই যে দেখেন এখন মনে হয় বাজে সকাল 7:30, আর আমাদের আলহামদুলিল্লাহ সব রান্নাবান্না শেষ। তো এই তো আম্মুর রান্নাও শেষ। এখন আমরা সকাল সকালই নাস্তাটা করে নেব, যেহেতু অনেকক্ষণ আগে উঠেছি আর খিদাও পেয়ে গেছে। তো এই সবজিটা বেড়ে নিচ্ছি। এই সবজিটা দিয়েই আজকে সকালে রুটি পরোটা খাবো। আর রুটিগুলো আমার আগেই বানানো ছিল, তাই শুধু রুটিগুলো সেকে নিয়েছি। তো যেহেতু আমাদের রান্নাবান্নাও শেষ হয়ে গিয়েছিল, কাজকর্ম ছিল না, তাই একদম পুরাপুরি থিয়েটার হল বানিয়ে আমি আর আম্মু বসে এখানে ওয়েব সিরিজ দেখছিলাম। রাত আকেলি হ্যাঁ ওয়েব সিরিজটা, যেটা নেটফ্লিক্সে নতুন এসেছে, সেটা সেকেন্ড পার্ট বসে বসে দেখছিলাম। আর এরপরে সারাদিন আসলে আর তেমন কোনো ক্লিপ নেয়নি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া, তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো সন্ধ্যাবেলায় আম্মু বলল আম্মুর আজকে ম্যাগি খেতে ইচ্ছা করছে, কিন্তু কোনো মশলা ছাড়া। তাই চিন্তা করলাম আজকে চিজ ম্যাগি রান্না করি। তেমন কোনো মশলাপাতি এখানে লাগে না, এক্সট্রা কোনো সবজিও লাগে না। আর চিজের জন্য আমার কাছে তেমন কোনো চিজ ছিল না, এখানে স্লাইস কেনা ছিল। সো এই চিজের স্লাইসগুলো দিয়ে আজকে একটু চিজ ম্যাগি রান্না করলাম, আর সাথে কিছু মেয়োনেজ আর টমেটো সস অ্যাড করলাম। এবং আমার চিজ ম্যাগি রেডি। এবং আমার চিজ ম্যাগিটাও কিন্তু দেখেন দেখতে অনেক লোভনীয় ছিল এবং মাশাআল্লাহ খেতেও অনেক সুস্বাদু ছিল। The next day. তো পরের দিন দেখলাম ধানমন্ডি 32 নাম্বার না, ধানমন্ডি লেকে পিঠা উৎসব চলছে। আসলে আমি জানতামই না পিঠা উৎসব হচ্ছে, কারণ বেরিয়ে হয় না ঘর থেকে, তাই লেকে যে পিঠা উৎসব হচ্ছে এটা জানতামই না। কিন্তু একটু কাজে বের হয়েছিলাম, তো তো তখন দেখলাম যে এখানে পিঠা উৎসব হচ্ছে। আমি যদি আগে থেকে জানতাম তাহলে আপনাদেরকে আগে থেকে ইনফর্ম করে দিতাম, আর আমি নিজেও ঘুরে এসে একটু পিঠা খেয়ে আসতাম। যেহেতু শীতকাল, পিঠা উৎসব তো হবেই জানতাম, তবে এখন যে শুরু হয়ে গেছে এটা জানতাম না। তো চলেন আমিও পিঠা উৎসবে গেলাম, আমিও ঘুরে দেখি, সাথে আপনাদেরকেও ঘুরে দেখাই কি কি পিঠা স্টল ছিল এই পিঠা উৎসবে।
তো বিভিন্ন জেলা থেকে আসলে পিঠা ঘর এসেছিল এই পিঠা উৎসবে। এ তো আপনাদের এর আগেও দেখিয়েছিলাম যে বরাবর পিঠা উৎসবগুলোতে বিভিন্ন জেলা থেকে আসে, তো এবারও ব্যতিক্রম ছিল না। বিভিন্ন জেলা থেকে তাদের ঐতিহ্যবাহী পিঠাগুলো নিয়েই এই পিঠা উৎসব ছিল। তবে স্টলটা খুব বেশি বড় ছিল না, মানে স্টল না, মেলাটা খুব বেশি একটা বড় ছিল না। আর বাকি দু একটা রেগুলার স্টল ছিল যেগুলো বরাবরই ধানমন্ডি লেকের এই ধানমন্ডি লেকের এই উৎসবগুলোতে থাকে। কিছুদিন আগে নবান্ন উৎসব ছিল, সেখানেও এই স্টলগুলো ছিল। তো এখানে এবার ডিফারেন্টটা ছিল হচ্ছে বিভিন্ন জেলা থেকে পিঠা ঘরগুলো এসেছিল। আর বাইরে যেমন ঠান্ডা পড়েছে আজকাল, তো পিঠা উৎসবগুলোতে এই পিঠা মেলাটায় আমার আসলে ইচ্ছা হচ্ছিল কি যে একদম গরম গরম যে ভাপা পিঠা বানাচ্ছে, দুধ চিতই পিঠা বানাচ্ছে, এগুলো দেখে বড়ই লোভ লাগছিল যে এই ঠান্ডার মধ্যে এই গরম গরম পিঠাগুলো খেতে খুবই মজা লাগবে। তো আপনারা যারা এখনও এই পিঠা উৎসবে আসেননি, এই পিঠা উৎসবে তাড়াতাড়ি চলে আসেন, কারণ আমি যেদিন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তখন মনে হয় মাত্র আর 2 দিন এই পিঠা উৎসবের বাকি থাকবে। আমি একটু দেরি করেই শেয়ার করছি, সো দেরি না করে চলে আসেন এখনই ধানমন্ডি লেকের এই পিঠা উৎসবে। সামনে ইনশাল্লাহ আরও পিঠা উৎসব হবে এবং আপনাদের সাথেও অবশ্যই আগে থেকেই শেয়ার করার চেষ্টা করব যেন আপনারা এসে এরকম মজার মজার পিঠা খেয়ে যেতে পারেন। আর এই পাশে এই যে এখানে কনসার্টের আয়োজন চলছিল, প্রত্যেক দিনই পিঠা উৎসবের সন্ধ্যা থেকে কনসার্ট শুরু হচ্ছে, তো প্রত্যেক দিনই এখানে কনসার্ট চলছিল আর কি। আর এখানে বাচ্চাদের জন্য একটু খেলার ব্যবস্থাও ছিল। তো এই ছিল আমার আজকের একটা ছোট্ট ভিডিও। যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর কারা কারা এই পিঠা উৎসবে আসলেন এবং কি কি মজার মজার পিঠা খেলেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ঠান্ডার মধ্যে গরম গরম পিঠা খেতে অবশ্যই ভালো লাগবে, তো আপনারা অবশ্যই আসবেন। যদিও ঠান্ডায় বের হতে একটু কষ্টই লাগবে, তবুও এসে এখানে মজার মজার পিঠা অবশ্যই খেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।